মাশাআল্লাহ! অনেক সুন্দর, দেখতে আকর্ষণীয় আর স্বাদে অতুলনীয় ভাপা কদমপুলি পিঠা নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়ে গেলাম। এই পিঠাটার নাম দিয়েছি আমি সুন্দরী কদমফুল পিঠা। যদিও এর নাম হচ্ছে ভাপা কদমফুল পিঠা বা মিষ্টি কদমফুল পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে বা আমার প্রোফাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। এই পিঠাটা বানানো দেখতে মনে হচ্ছে অনেক ঝামেলার, কিন্তু আসলে খুবই ইজি। আর সেই প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বাসমতি চাল নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে ২০ মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে আমি চলে আসলাম একটা ফ্রাই প্যানে একটা পুর বানানোর জন্য। পুর বানানোর জন্য এখানে আমি নারিকেল কোরানো এবং গুড় নিয়েছি। আপনারা খেজুরের গুড় বা কুশারের গুড় যে যেটাকে প্রেফার করেন সেটা ব্যবহার করবেন। যখন গুড় এবং নারিকেল দিয়ে একটা পুর বানানোর পথে তখনই আমি এটাতে অ্যাড করে দিই বাদাম কুচি। আমি চীনাবাদাম কুচি এবং কাঠবাদাম কুচি অ্যাড করেছি। এটা পুরোটাই অপশনাল। যদি আপনারা স্বাদটাকে আরও ভিন্নতা আনতে চান তাহলে দেবেন। আর যদি মনে হয় যে না আমি এটা স্কিপ করে যাব তাহলে স্কিপ করে যেতে পারেন। তো আমি এরপরে এটাতে অ্যাড করে দিলাম ২টা সাদা এলাচ। তবে যখন পুর বানানোর শেষের দিকে তখন এলাচগুলো তুলে নেবেন। এরপরে আমি চলে আসলাম আটার খামির বানানোর জন্য। আমার খামির বানানো শেষ। আমি এটা অফ ক্যামেরায় বানিয়ে নিছি। এরপরে আমি এটা ভালো করে মথে নেব। মথে নেওয়ার পরে এরকমভাবে নরম, নরম একটা ডো বানিয়ে নেব। ডো বানানো কমপ্লিট যখন হয়ে যাবে তখন অন্যান্য প্রসেসিংয়ে আমরা চলে যাব। আমার খামির থেকে ডো বানানো কমপ্লিট। ডো বানানোর পরে এভাবে আমি আটার লই বা যেটাই বলেন না আপনারা সেটাকে গোল, গোল করে নেব। গোল, গোল করে নেওয়ার পরে এটা একটু আম আপনারা যেটা হচ্ছে পরোটা বানান ঐরকম করে হাতে মেলে নিবেন। আমি এটা আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারিনি। তারপরে এর মধ্যে এই বানানো পুরগুলো দিয়ে দিবেন। পুরগুলো দেওয়ার পরে আবারও গোল করে নিবেন। তারপরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাগুলো বানানোর পরে গোল, গোল শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যখন গোল শেপ দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কি করবেন, ওই যে ভিজিয়ে রাখা বাসমতি চালের মধ্যে এই পুরগুলো এই গোল পিঠাগুলোকে কোট করে নেবেন। এমনভাবে কোট করবেন যেন প্রত্যেকটা চালগুলো এর গায়ে লেগে যায়, যেন ফাঁক না থাকে। তবে আমি যতটা সম্ভব পারছি করছি। যখন আমার কোট করা শেষ তখন আমি এটাকে ভাপ দেওয়ার জন্য চলে আসব। এর জন্য আমি রাইস কুকারে পানি দিয়েছিলাম, তারপরে স্টিম করতে দিয়ে দিই। আমি এটাকে স্টিম করার জন্য দিয়ে দিয়েছি এবং ১০ মিনিটের জন্য ওয়েট করব যে ১০ মিনিট পরে এর অবস্থাটা কেমন হয়। তারপরে ১০ মিনিট পরে আমি চলে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেকটাই ভাপ দেওয়া বা স্টিম করা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটু সুন্দর লাগার জন্য অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করব। এটাও অপশনাল, যদি আপনারা চান তাহলে ব্যবহার করবেন, আর যদি মনে হয় যে না আমরা দিব না তাহলে দিবেন না। এটা জাস্ট সুন্দর লাগার জন্য আমি দিয়েছি। এরপরে আমি ১৫ থেকে ২০ মিনিটের জন্য স্টিম করে নেব। এই তো আমার সুন্দরী কদম ভাপা পিঠা তৈরি। দেখতে যেমন আকর্ষণীয় এবং সুন্দর, খেতেও অনেক বেশি সুস্বাদু। আপনারাও বাসায় ট্রাই করবেন আর এই ভিডিওগুলো আমাদের মাঝে শেয়ার করবেন। আর আপনারা যদি আরও অনেক বেশি বা অনেক নতুন, নতুন রেসিপি জানেন তাহলে সেগুলোও আমাদের মাঝে অর্থাৎ আমার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। আমি অন্যদের ভিডিও দেখেও কিন্তু ইন্সপায়ার হই এবং সেগুলো বানানোর ট্রাই করি। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করবেন।